চলো আমরা শুরু করি। স্কিন ক্যান্সার। তো আমরা তো অলরেডি জানি যে ক্যান্সার হলো আনকন্ট্রোলড সেল ডিভিশন। তো বিশেষ করে যাদের তোমার ইমিউনোসাপ্রেশন হয়, ইমিউনোসাপ্রেসড থাকে, লাইক কি, লাইক এইচআইভি, ক্যান্সার, এগুলো তো এমনি ইমিউনিটি সাপ্রেস থাকে, তাই না? তো এই ধরনের কন্ডিশনে যখন হয়, এছাড়াও তোমার ইমিউনোসাপ্রেশন যদি থাকে, তখন তোমার বডির যে আমাদের স্কিন আনওয়ান্টেড বা আনকন্ট্রোল সেল ডিভিশনকে মেনটেন করতে পারে না। তো বিভিন্ন প্রকার ক্যান্সার সেল আছে, একটু দেখি। প্রথমে আসলে এপিথেলিওমা বা বেসাল সেল, দ্য মোস্ট কমন টাইপ অফ স্কিন ক্যান্সার, usually located between hairline and upper lip. It has a classic pearly texture. তারপরে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা আমাদের খালি চোখে স্কিনের দিকে তাকাইলে, আমাদের হাতের কিংবা যে কোনো বডির যে কোনো জায়গার স্কিনে তাকাইলে আমরা যেই জিনিসটা থেকে, সেটাই হলো আমাদের স্কোয়ামাস সেল। এই স্কোয়ামাস সেল অনেক সময় ক্যান্সার হয়। তার ম্যালিগন্যান্ট মেলানোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা হলো মেলানিন, আমরা তো জানি যে আমাদের বডির পিগমেন্টেশন, আই মিন কালো নাকি সাদা হবে, এটা মেনটেন করে। এই এটার উপরেও ক্যান্সার হয়, এবং এটা খুবই কম হয়, বাট হইলেও অনেক ডেঞ্জারাস। জাস্ট এতটুকু জানি তাইলেই হবে। এবং এসে হলো প্রি ক্যান্সারাস লেশন। আমরা অনেকেই শুনেছি আচিল কিংবা তিল, এগুলার কোনো পরিবর্তন ইট ইজ কনসার্নিং। শুনছো সাদিয়া? আচিলের পরিবর্তন হয়ে গেলে কিংবা তিলের কোনো চেঞ্জ হলে শুনছো কখনো, তৌকির কিংবা সাদিয়া? Yeah. হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু ক্যান্সারের ওয়ার্নিং সাইন। ইট ইজ ক্যান্সার, ইয়েস ইট ইজ ক্যান্সার ওয়ার্নিং সাইন। তো প্রথমে আসলে লিউকোপ্লাকিয়া, প্রি ক্যান্সারাস লেশনের ভিতরে লিউকোপ্লাকিয়া সাধারণত মুখের ভিতরে হোয়াইট প্লেক হয়, হোয়াইট প্লেক, এই যে লিউকোপ্লাকিয়া। এই দেখো, এই যে বেজাল সেল, তারপরে মেলানোমা, স্কোমাস সেল ক্যান্সার, এগুলা। এটা হলো এরিথ্রোপ্লাকিয়া, হলো মুখের ভিতরে লাল হয়ে যায়। আর লিউকোপ্লাকিয়া মুখের ভিতরে সাদা সাদা হয়। এই এটা হলো ক্যান্সারের পূর্ব আগে যেগুলা দেখা দেয় আর কি। তারপরে নিভাস, ইট মে চেঞ্জ কালার টু ব্ল্যাক অর মে ব্লিড। নিভাসটা হলো উম, অনেকটা তোমার ইয়ের মতো হয়, একটু লালচে। নিভাস বলতে লালচে কালার ধারণ করে, বডির কোন একটা স্পেসিফিক স্কিনের কোন একটা জায়গা কালো অথবা লালচে মতো ধারণ করে। তারপরে সেনাইল কেরাটোসিস বা সেবোরিক কেরাটোসিস, ব্রাউন স্কেল লাইক স্পট সিন অন ওল্ডার ওল্ডার ইন্ডিভিজুয়াল। এই যে মানে বয়স্কদের গায়ে দেখবা এরকম ছোপ ছোপ দাগ, এটাও হতে পারে, হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে। রিস্ক ফ্যাক্টর, আচ্ছা, কাদের এই স্কিন ক্যান্সার বেশি হওয়ার কথা? মোস্টলি যারা হোয়াইট স্কিন, সাদা চামড়া, তাদের। আচ্ছা, এটা আরেকটু যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দেই, সেটা হলো যে এইডস পেশেন্টদের একটা স্কিন ক্যান্সার হয়। লিখে রাখো যে দুজন আসনে গতকালকে, সাদিয়া আর তোকের। এইডস পেশেন্টদের একটা ক্যান্সার, যেটাকে ক্যাপোসিস সার্কোমা বলে। ক্যাপোসিস সার্কোমা, এটা ইম্পর্টেন্ট, এটা আসে কোশ্চেনে। ক্যাপোসিস সার্কোমা এইডস পেশেন্টদের ক্ষেত্রে হয়। এই যে দেখো, এই যে এই এইডস পেশেন্টদের যে স্কিন ক্যান্সার হয়, সেটার নাম হলো ক্যাপোসিস সার্কোমা। আই রিপিট, এইডস পেশেন্টদের যে স্কিন ক্যান্সার হয়, সেটাকে বলা হয় ক্যাপোসিস সার্কোমা। ওকে, এবার আসি হলো কারা স্কিন ক্যান্সারের জন্য হাইলি মানে রিস্কি। প্রথমে আসলে ককেশিয়ান, ব্লু আইড, রেড হেড এন্ড ব্লন্ডস, মানে সাদা চামড়া, যাদের নীল নীল রঙের চোখ থাকে, তারপরে রেড হেড এন্ড ব্লন্ডস, exposure to various chemicals or ultraviolet rays, high risk in occupations with more exposure to sunlight বা tanning, যারা দীর্ঘ সময় ধরে সূর্যের আলোতে থেকে কাজ করে, তাদের ক্ষেত্রে এই চান্স থাকে। তারপরে হাই নাম্বার অফ মোল, যাদের শরীরে প্রচুর আচিল থাকে, আচিল, তারাও কিন্তু এটার জন্য একটা ভালনারেবল, হ্যাঁ। তারপরে ইমিউনোসাপ্রেশন, যারা তোমার ইমিউনোসাপ্রেস থাকে, তাদের ক্ষেত্রেও এই স্কিন ক্যান্সার হওয়ার চান্স থাকে। আর যখন এই একটু আগে বলছিলাম না, এইডস পেশেন্টদের ক্যান্সার, একটা স্কিন ক্যান্সার যেটাকে ক্যাপোসিস সার্কোমা বলে, যখন বডি ইমিউনো সাপ্রেসড থাকে, তখন কিন্তু বডি
ওই ক্যান্সারাস সেলগুলাকে ইরাডিকেট করতে পারে না। আর এইজন্যই কিন্তু এইডস পেশেন্টদের ক্ষেত্রে কাপুস সার্কোমাটা ডেভেলপ করে। অবশ্য যে এইডস আক্রান্ত তার জন্য ক্যান্সার কিছুই না। এটা হলো বাস্তব কথা। হ্যাঁ? এই যে কাপোসিস সার্কোমার সময় আরেকবার একটু দেখায় দেই। কাপোসিস সার্কোমা। কাপোসিস সার্কোমা এই যে এইডস পেশেন্টদের ক্ষেত্রে এটা হয়। রিমেম্বার। তারপর হলো ম্যানেজমেন্ট। আমরা এইডস সরি স্কিন ক্যান্সার হলে কি করব? সার্জিক্যাল এক্সিশন অর উইথআউট রেডিয়েশন, কেমোথেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি ফর ম্যালিগন্যান্ট মেলানোমা, ক্রায়োথেরাপি, লোকাল অ্যাপ্লিকেশন লিকুইড নাইট্রোজেন। অনেক কিছুই আছে, যাই হোক এগুলা আর না বাড়াই। আমরা প্রিভেন্ট কিভাবে করতে পারি এই ক্যান্সার যাতে হলে? আম, প্রথমে আসলে প্রোটেক্ট এগেইনস্ট ইউভি রেডিয়েশন ফ্রম দ্য সান। এই জন্যই কিন্তু আমরা এই ইয়েতে মানে কি বলে বাইরের রাষ্ট্রে দেখবা তোমার ছাতা ব্যবহার করে গরমে প্রায়, তারপরে লং মোজা, হাতের মোজা এগুলো ব্যবহার করে। ইউজিং সানব্লক লোশন অর ক্রিমস কন্টেনিং পাবা মানে পাবা প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড উইথ অ্যাডিকুয়েট সান প্রোটেক্টিভ ফ্যাক্টর বা এসপিএফ। ইয়েস, আমরা স্কিন ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি। লাইক এই যে দেখো, আহ, এই যে এসপিএফ বা এসপিএফ বা sun protection factor, like it's the lab measurement of the effectiveness of a sunscreen, minimum SPF 15 to 30। আচ্ছা SPF sun protective মানে সানস্ক্রিন লাগাইলে এটা সাধারণত at least 50 to 30 হওয়া উচিত। তবে 50 প্লাস, SPF 50 প্লাস পাওয়া যায় বাজারে, এটা সবচেয়ে ভালো। SPF 50 প্লাসটা সবচেয়ে ভালো। এবং এই সানস্ক্রিন কখন লাগাইতে হয়? বের হওয়ার 20 থেকে 30 মিনিট আগে, যাওয়ার পরে না। বাহিরে বের হওয়ার 20 থেকে 30 মিনিট আগে, এবং প্রত্যেক 2 ঘন্টা পর পর এটাকে আবার নতুনভাবে আবার লাগাতে হয়, নাহলে এর কার্যকারিতা থাকে না। ঠিক আছে? সানস্ক্রিন লাগানোর সিস্টেম হলো এটা। এই যে SPF 50 প্লাস যারা লাগাও তারা অলরেডি জানো অনেক কিছু। ঠিক আছে? আচ্ছা, আর বলে সান প্রোটেক্টেড কিন্তু আসলে হয় না। আসলে এইভাবে বলতে পারতেছি না। তো আরো কিছু টুকটাক একটু জানার চেষ্টা করি, সেটা হলো যে তোমার আম, অনেক সময় আমাদের ইয়ে হয় যে কি ফ্রিকলস, আই মিন যারা মানে সাদা চামড়া থাকে, হ্যাঁ, তাদের মুখে ছোট ছোট দানাদার দাগ থাকে। দানাদার দাগ না, দাগ আর কি, ছোট ছোট দাগ থাকে, যেটাকে ফ্রিকেলস বলে। ফ্রিকেলস এবং ক্যান্সার মানে মেলানোমা, এটা দুইটা কিন্তু আলাদা। ফ্রিকেলস কিন্তু ক্যান্সারাস না, বাট দে মে বি কনফিউজড উইথ স্কিন ক্যান্সার। Excessive sun exposure is a risk factor for both freckles and melanomas. লং টাইম সূর্যের আলোতে থাকলে ফ্রিকেলস এবং মেলানোমা দুটোই হতে পারে। তবে অনেকে ধারণা করে এটা মনে হয় ক্যান্সার, মানে ছোট ছোট দাগ। আমি বিভিন্ন অ্যাক্ট্রেসের ভিতরে দেখছি হলিউডের। তা আসলে এটা ক্যান্সার না। এই জন্য অনেকে ধারণা করে ফ্রিকেলস এবং মানে মেলানোমা মানে স্কিন ক্যান্সার একই রকম, আসলে না। সোলার লেন্টিক একটা ব্যাপার আছে, যেটা তোমার বিশেষ করে বয়স্কদের বেশি হয়, বুঝছো? বয়স্কদের সোলার লেন্টিক হয়ে যায় এরকম। বয়স্কদের ক্ষেত্রে খুবই বেশি হয়। সোলার লেন্টিকোটা কি? সোলার লেন্টিকো ইজ এ হার্মলেস প্যাচেস darkened skin. It results from exposure to UV radiation, which causes local proliferation of melanocytes. Some যাই হোক, এটা সোলার লেন্টিকো জাস্ট একটা, এত কিছু দরকার নেই। আম, আমরা স্কিন ক্যান্সারের আরেকটা জিনিস আমরা একটু জানা উচিত। স্কিন কিভাবে বুঝবো আমরা? এটা অ্যাসেসমেন্টের মাধ্যমে কিভাবে বুঝবো এটা এটা যে স্কিন ক্যান্সার? এটাকে সংক্ষেপে ABCDE দ্বারা আইডেন্টিফাই করা হয়। ABCDE। এ ফর এসিমেট্রিক্যাল। এসিমেট্রিক্যাল মানে হলো, মানে এই স্কিনে যেই ক্যান্সার যদি হয়
যেই আঁচিল বা কোনো কিছু থাকে সেটা সমান থাকে না। একটু এবড়ো-থেবড়ো থাকে। বর্ডারটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট না। বর্ডার অ্যাপ্রোপ্রিয়েট না বলতে একটা মার্জিন থাকে। যেমন দেখো এই সূর্যটার দিকে তাকাও। এটা কত সুন্দর মার্জিন করা। বাট স্কিন ক্যান্সার হলে এই রাউন্ডটা বা গোল শেপটা এটা এলোপাতাড়ি হবে। কোনো স্পেসিফিক শেপে থাকবে না। এটা হলো বর্ডার আনইভেন। তারপরে কালার সাধারণত ব্ল্যাক এর দিকে যে ডায়ামিটার গ্রেটার দ্যান 6 মিটার। ইয়েস। স্কিনে যদি কোনো এরকম অ্যাবনরমালিটি দেখা যায় এটা অবশ্যই গ্রেটার দ্যান 6 মিলিমিটার হতে হবে। হ্যাঁ? এই কয়টা এই এখানে আছে টোটাল ৫ টা, এট লিস্ট ২ টা থাকতে হবে। ২ বা তার বেশি থাকলে ক্যান্সার সন্দেহ করা হয়। ঠিক আছে? আর কাপোসিস সার্কোমার ব্যাপারে তো বললাম। এইডস পেশেন্টদের ক্ষেত্রে এক ধরনের স্কিন ক্যান্সার যেটাকে কাপোসিস সার্কোমা বলে। এটাকে অনেকবার উচ্চারণ করছি। এবার আসি হলো কার্সিনোজেন। স্কিন ক্যান্সার হওয়ার জন্য তোমার শুধুমাত্র স্কিন ক্যান্সারই না, যেকোনো ক্যান্সার হওয়ার জন্য এই ফ্যাক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, ভাইরাল ফ্যাক্টর। ভাইরাল ফ্যাক্টর আমরা কিন্তু অনেকেই সার্ভাইকাল ক্যান্সারের নাম শুনেছি এবং সার্ভাইকাল ক্যান্সার হওয়ার জন্য অর্গানিজম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু খুবই সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। তারপর ইমিউনোলজিক ফ্যাক্টর লাইক এইচআইভি, এইডস এগুলা হইলে এমনিই তোমার আসলে যার এইডস হয় তার জন্য ক্যান্সার কিছুই না। সত্যি কথা একদম। এই যে দেখো অলরেডি এটা বলছি যে ইমিউনোসাপ্রেশন অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার। Immunosuppression can impair the ability to clear the human papilloma virus, leads to Kaposis sarcoma. দেখো যখন বডি ইমিউনিটি ডাউন হয়ে যায়, আমাদের নর্মাল বডি কি হয়, আমাদের প্রত্যেকের নর্মাল শরীর যে কোনো আনওয়ান্টেড হোক, কোনো হার্মফুল কিছু আসুক, বডি কি করে সেটাকে ইরাডিকেট মানে বের করে দেওয়ার চেষ্টা করে, ইনফেকশন ঘটায় এটাকে বের করে দেয়, নষ্ট করে দেয়, এটার চেষ্টা করে। কিন্তু যার ইমিউনিটি ডাউন অলরেডি সে কি করবে, তখন আর তার বডি এই ধরনের কিছু করতে পারে না, যার ফলে এই কারণে এইচআইভি পেশেন্ট অলরেডি কি ইমিউনিটি ডাউন, আর এই জন্য তার শরীরে সহজেই তোমার এই ক্যান্সার গ্রো করতে পারে, কারণ তার বডি এই এই মাইক্রো অর্গানিজমকে বের করে দিতে পারে না। এরপর আসি হলো, এটা তো বললাম, এসপিএফ বললাম। এবার আসি হলো হারপিস জোস্টার বা শিঙ্গেলস। আর এটা কালকে এটাতে অনেক সময় দিছি আমরা এবং এটা গুরুত্বপূর্ণ এই জন্য এতে সময় দিতে হয়েছে, তবে আজকে এত দিব না, একটু দ্রুত যারা পাইছো তাদের তো কপাল ভালো। হারপিস জোস্টার বা শিঙ্গেলস, শিঙ্গেলস, তারপর চিকেন পক্স এবং ডিসিমিনেটেড শিঙ্গেলস, তিনটা শব্দ বলতেছি, আবার শোনো। শিঙ্গেলস, তারপর ডিসিমিনেটেড শিঙ্গেলস, আরেকটা হলো চিকেন পক্স। এই তিনোটা একই মাইক্রো অর্গানিজম দ্বারা গঠিত। একই মানে গঠিত বলতে কি, একটা মাইক্রো অর্গানিজম তিনটা রোগ ঘটায়। আমি একটু ভালো করে বলি, একটা মাইক্রো অর্গানিজম লাইক এই মাইক্রো অর্গানিজমের নাম কি, ভেরিসেল্লা জোস্টার ভাইরাস। এই যেটা ভেরিসেলা জোস্টার ভাইরাস, এই ভাইরাসটা তিনটা রোগ ঘটায়। একটা হলো হারপিস জোস্টার বা শিঙ্গেলস, এটাকে লোকালাইজড শিঙ্গেলসও বলা হয়। আবার ডেসিমিনেটেড শিঙ্গেলসও আরেকটা আছে, আরেকটা হলো চিকেন পক্স, একই অর্গানিজম দ্বারা। এই ভাইরাসেলা জোস্টার ভাইরাস কি করে আসলে, ইট ইজ কজড বাই রিঅ্যাক্টিভেশন অফ ভাইরাসেলা জোস্টার। আমরা আরেকটা জিনিস গতকালকে এইভাবে বলেছিলাম যে ভাইরাস কিন্তু বডিতে একবার প্রবেশ করলে এই ভাইরাসটা কিন্তু মরে যায় না, এটা ইনঅ্যাক্টিভ থাকতে পারে ম্যাক্সিমাম। দেখো কারো জীবনে যদি হেপাটাইটিস বি হয়, দেখবে এই হেপাটাইটিস বিটাকে ভাইরাল লোডটা কমতে প্রায় 3 থেকে 4 বছর, কোনো কোনো সময় 5-7 বছরও লেগে যায়। মানে এইখানে এই হেপাটাইটিস বি ভাইরাস যে বডিতে ঢুকছে, সে কিন্তু সাময়িক সময়ের জন্য সে চুপচাপ ইনঅ্যাক্টিভ থাকে, বাট সে একদম কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায় না বডি থেকে। যদি বডি থেকে ডিস্ট্রয় করতে হয়, সেটা মেডিসিনের খুব একটা কাজ করতে পারে না। বডির নিজস্ব ওন ইমিউনিটি সিস্টেম এই ভাইরাসকে কিল করতে পারে, আদারওয়াইজ নো। এবং এই জন্য এটার জন্য একবার কারো বডি থেকে যদি কোনো ভাইরাস ঢুকে যায়, সেটা সুপ্ত অবস্থায় থাকতে পারে
কিন্তু সুযোগ বুঝে সেটা আবার কামব্যাক করে। ঠিক আছে? এই যে আমরা অনেকেই জানি যে জ্বর হইলে অনেক সময় জ্বর ঠোস বলে, জ্বর ঠোসা হয় ঠোঁটের কোনায়। এটা কিন্তু একটা ভাইরাসের কারণে এরকম হয়। এই চ্যাপ্টারে আছে, এটা আমরা একটু পরে পড়বো। সব সময় সব জ্বরেই কি আমাদের মুখে ঠোসা পড়ে? নো। কখনো পড়ে, কখনো পড়ে না। যখন পড়ে তার মানে কি ওই ভাইরাসটা দ্বারা পেশেন্ট যে আক্রান্ত হয়েছে একবার, ওইটা ইনঅ্যাক্টিভ ছিল। এই জন্য কখনো জ্বর ঠোসা থাকে না, আবার যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন আবার জ্বর ঠোসা হয়, এরকম। ঠিক একই রকম ভাবে এই ভ্যারিসেলা জোস্টার আমাদের তিনটা প্রবলেম তৈরি করে। একটা হলো শিঙ্গেলস, আরেকটা হলো ডিসেমিনেটেড শিঙ্গেলস, আরেকটা হলো চিকেন পক্স। কারো জীবনে যদি এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস ঢুকে, যদি কারো জীবনে যদি হার্পিস শিঙ্গেলস তৈরি করে, তাহলে নেক্সট টাইম ওই ব্যক্তির গায়ে, ওই ব্যক্তির যদি এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস আবারও আক্রমণ করে, সেকেন্ড টাইম আর এই শিঙ্গেলস হয় না। শিঙ্গেলস একটু পরেই বলবো, দেখতে পারবা। প্রথমে যদি কাউকে এই হার্পিস জোস্টার আক্রমণ করে লাইফে প্রথম, তখন তার হয় শিঙ্গেলস হবে, না হয় চিকেন পক্স হবে। যদি আগে চিকেন পক্স হয় তাহলে নেক্সট টাইম তার চিকেন পক্স হবে না, তখন এই নেক্সট টাইম যদি তাকে আক্রমণ করে তখন ওইটা হয়ে যাবে শিঙ্গেলস। আমি কি বুঝতে পারছি? তকির তকির কি আসো? জি, এর বেরিসিলা কোন সময় হবে? এই স্লাইডটা দেখো, এটা একটু কনফিউজিং, হ্যাঁ, একটু দেখো ভালো করে, তারপরে একটু পরে বলতেছি। চিকেন পক্স বা ভ্যারিসেলা, হারপিস জোস্টার বা শিঙ্গেলস, এটাকে লোকালাইজড শিঙ্গেলসও বলা হয়। আর একটা হলো ডেসিমিনেটেড হারপিস জোস্টার বা ডেসিমিনেটেড শিঙ্গেলস। আই রিপিট, এটা কালকে অনেক সময় দিছি আমরা, 1 ঘন্টার উপরে শুধু এটাতে তিনটাতে চলে গেছে। এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক কনফিউজিং, কোশ্চেনে পাইলে বুঝবা। চিকেন পক্স, এটাকে ভ্যারিসেলা জোস্টার বলা হয়। একই জিনিস, মানে এই ভ্যারিসেলা জোস্টার মানে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা চিকেন পক্সও হয়, তোমার শিঙ্গেলস হয়, আরেকটা হয় হলো ডিসিমিনেটেড শিঙ্গেলস বা ডিসিমিনেটেড হার্পিস জোস্টার। একই জিনিস। কাহিনীটা কি? কাহিনীটা হলো কারো জীবনে এই ভাইরাসটা, ফর এক্সাম্পল, আমার যদি ছোটবেলায়, আমি তো জানি আমার চিকেন পক্স হয়েছিল, আম্মু বলছিল আমার ছোটবেলায় একবার এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা আমি একবার আমার হয়েছিল চিকেন পক্স ছোটবেলায়। এই একই ভাইরাস আমার বডিতে ইনঅ্যাক্টিভেট অবস্থায় এখন আছে। এটা যদি আমাকে কখনো আবার অ্যাটাক করে, তখন সেটা আর আমার শরীরে চিকেন পক্স আকারে ফিরে আসবে না। সেটা আসবে হলো আমার শরীরে হারপিস জোস্টার বা শিঙ্গেলস বা লোকালাইজড শিঙ্গেলস হিসেবে আমার বডিতে আসবে। আমার বডিতে ফিরে আসবে হলো লোকালাইজড শিঙ্গেলস, অথবা ডেসিমিনেটেড শিঙ্গেলস বা ডেসিমিনেটেড হারপিস জোস্টার আকারে ফিরে আসবে। কেন? কারণটা হলো বডিতে এই তোমার কি বলে ভ্যারিসেলা, সরি, এই ভাইরাস আমাদের বডিতে একবার যখন ফিরে আসে, একবার যখন হয়, বডি ওটাকে রিকগনাইজ করে ফেলে। নেক্সট টাইম এই এই একই ভাইরাস যখন অ্যাটাক করে তখন আর এটা ওই সেম প্রবলেম আকারে আসে না, এটা ভিন্ন কোনো ডিজিজ নিয়ে আসে। ঠিক এই জিনিসটার জন্য এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। চিকেন পক্স যদি এই ভ্যারিসেলা জোস্টার এইটা আমাদের বডিতে চিকেন পক্স করছে, নাকি শিঙ্গেলস করছে, মানে লোকালাইজ শিঙ্গেল করছে, নাকি তোমার ডেসিমিনেটেড শিঙ্গেলস করছে, এটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য এই ছবিটার দিকে তাকাও। এটা না, এটা, এই ছবিটার দিকে তাকাও। চিকেন পক্স যদি ভ্যারিসেলা জোস্টার দ্বারা, যদি এটা চিকেন পক্স নাকি শিঙ্গেলস, নাকি মানে লোকালাইজ শিঙ্গেলস নাকি হারপিস মানে ডিসেমিনেটেড শিঙ্গেলস, কিভাবে বুঝবো? ভ্যারিসেলা জোস্টার দ্বারা যদি পেশেন্ট আক্রান্ত হয়, তার হোল বডিতে যেরকম যদি র্যাশ র্যাশ পড়ে যায়, ছোট ছোট দানা দাঁড়িয়ে পড়ে যায়, সেটা হইলো চিকেন পক্স। এক নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো শিঙ্গেলস। যদি ভ্যারিসেলা জোস্টার দ্বারা যদি পেশেন্ট আক্রান্ত হয়, যদি শিঙ্গেলস হয়, মানে লোকালাইজড শিঙ্গেলস হয়, আই রিপিট,
ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা যদি পেশেন্ট আক্রান্ত হয় তখন পেশেন্টের ইউনিল্যাটারাল যদি এরকম দানাদার হয়, লাল লাল র্যাশ পড়ে দানাদার ইউনিল্যাটারাল বডির যে কোনো এক পাশে, তখন সেটাকে বলা হয় লোকালাইজড শিঙ্গেলস। ঠিক আছে, এই যে দেখো, বডির যে কোনো এক পাশে তোমার ভেসিকুলার র্যাশ, আই মিন ছোট ছোট দানাদার র্যাশ হয়েছে যে কোনো এক পাশে, সেটা হলো লোকালাইজড শিঙ্গেলস। আর এই শিঙ্গেলসটা যদি 20 বা তার বেশি জায়গায়, দেখো এই শিঙ্গেলসটা যদি এটা ডেসিমিনেটেড শিঙ্গেলস এবং লোকালাইজড শিঙ্গেলস দুইটাই কিন্তু ইউনিল্যাটারাল এক পাশে, বাট ডেসিমিনেটেড এবং লোকালাইজড শিঙ্গেলস এর ভিতরে পার্থক্য আছে, খুবই কনফিউজিং। লোকালাইজড শিঙ্গেলস হইতে হলে বডির যে কোনো এক পাশে হইতে হবে, ডেসিমিনেটেড শিঙ্গেলস হইতে হলে বডির যে কোনো এক পাশে হইতে হবে। তবে ডেসিমিনেটেড শিঙ্গেলস বলতে হবে বলতে পারবো কখন, যখন এই যে ছোট ছোট দেখো দানা এই রাশগুলো আছে না, 20 বা তার বেশি জায়গায় ছড়ায় যায়। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম অনেক আছে। এই জন্য এটা ডিসেমিনেটেড শিঙ্গেলস, কারণ 20 বা তার বেশি জায়গাকে সে করে রাখছে, বাট এটা ইউনিল্যাটারাল। ইট ইজ শিঙ্গেলস, অফ কোর্স ইট ইজ শিঙ্গেলস, বাট লোকালাইজড নট লোকালাইজড। কারণটা কি? কারণ এটা 20 বা তার বেশি জায়গায় সে ছড়ায় রাখছে, এই জন্য এটা ডিসেমিনেটেড শিঙ্গেলস। যদি এই হোল বডিতে এরকম হইতো, পুরো বডি, তখন এটা হয়ে যেত চিকেন পক্স। আমি কি বুঝতে পারছি তোকের? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা কোশ্চেনে খুবই খুবই আসে এগুলা। এবার আসি জি। একটু এই ইয়েটার দিকে তাকাও, এই পার্থক্যটার দিকে তাকাও। প্রথমে আসে হলো চিকেন পক্স। প্রাইমারি ইনফেকশন উইথ ভ্যারিসেলা জোস্টার, সবগুলো ভ্যারিসেলা জোস্টার দিয়ে হয়, এটা বাদ। এবার আসে হলো বয়সের ক্ষেত্রে, কোন বয়সে হয়? চিকেন পক্স সাধারণত 2 থেকে 10 বছরের ভিতরে হয়, এবং কি বলে, আচ্ছা, তারপরে আসে হলো মানে হোল বডিতে হয়, মানে চিকেন পক্সটা হোল বডিতে ছড়া যায়। তারপরে হারপিস জোস্টার বা লোকালাইজড শিঙ্গেলস, লোকালাইজড শিঙ্গেলসটা সাধারণত 50 বা তার বেশি বয়সে হয়। আর ডিসেমিনেটেড শিঙ্গেলস সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে হয়। তবে এটা লোকাল, তাহলে ডিসেমিনেটেড শিঙ্গেলস আমরা কখন বলবো? 20 বা তার বেশি জায়গায় ছড়ায় যাবে, হ্যাঁ। এরপর আসি হইলো আহ র্যাশ, র্যাশের ব্যাপার আসি। র্যাশ আমরা অলরেডি জেনে ফেলছি, চিকেন পক্সে হোল বডিতে ছড়ায় যাবে। হারপিস জোস্টার বা লোকালাইজড শিঙ্গেলসে কি হবে? ইউনিল্যাটারাল, যে কোনো এক পাশে হবে। আর ডিসেমিনেটেড শিঙ্গেলস, এই যে দেখো, জেনারেলি র্যাশ উইথ 20 or above lesions outside primary dermatom। এই মানে যেখানে এই শিঙ্গেলসটা হয় সেইখান থেকে 20 বা তার বেশি জায়গায় ছড়ায় যায়, একই কাছাকাছি, বাট 20 বা তার বেশি জায়গায় ছড়ায় যায়, একটু আগে দেখাইছি। তখন এটাকে আমরা বলবো ডেসিমিনেটেড শিঙ্গেলস। এরপরে আসি হলো এই র্যাশটা যে হয়, যে এই র্যাশটা দেখতে কেমন। রেস্ট যদি চিকেন পক্সের রেস্টটা হয়, সেটা হবে হলো ম্যাকুলো প্যাপুলার র্যাশ। হোয়াট ইজ ম্যাকুলো প্যাপুলার? আরে দাঁড়াও, হ্যাঁ, এই যে দেখো, এই যে এরকম প্রথমে এরকম লালচে হয়, চিকেন পক্স এরকম লালচে হয়। তারপরে আস্তে আস্তে যখন এই চিকেন পক্স যখন তোমার সপ্তাহ দুয়েক যায়, মোটামুটি ভালোর দিকে যায়, অটোমেটিকলি, অটোমেটিকলি না, যে কোনো কারণে ভালোর দিকে যায়, তখন প্রথমে এরকম লাল হয়ে যায়, এটা ম্যাকুলো প্যাপুলার র্যাশ বলা হয়। এটা হলো চিকেন পক্সের শুরুর দিকের ঘটনা। এরপরে এর ভিতরে একটু পানি জমে, এরপরে পুঁজ জমে, এরপরে এটা ফেটে গিয়ে ভালোর দিকে, যে ক্রাস্টিং এর দিকে, মানে ভালো হয়ে যেতে থাকে। এই কন্ডিশনে এসে, এই কন্ডিশন যখন আসে, মানে মানে সপ্তাহ দুয়েকের পরে যখন আসে, এই ক্রাস্টিং কন্ডিশনে যখন র্যাশটা আসে, তখন চিকেন পক্স কিন্তু তোমার কন্টাজিয়াস থাকে না। এই কন্ডিশনে এই মানে তোমার বাচ্চারা তোমার স্কুলে যেতে পারে। এটা মনে হয় কয়েকদিন আগেই তৌকির একটা বিষয়ে বলছিল। যখন ক্রাস্টিং হয়ে যায়, যখন চিকেন পক্সের এটা মানে সিমটমটা ক্রাস্টিং এর মতো হয়, মানে শক্ত হয়ে যায়, এই যে এই যে এরকম যখন এটা কিন্তু ক্রাস্টিং এর কন্ডিশনে আছে, এরকম যখন ক্রাস্টিং কন্ডিশনে, তখন এটা কিন্তু নট কন্টাজিয়াস। আর চিকেন পক্স যদি
এরকম থাকে, এই যে এরকম পুজ থাকে বা ভেসিকুলার থাকে মানে পানি থাকে বা এরকম লালচে থাকে, তখন এটা কিন্তু হাইলি কন্টাজিয়াস। চিকেন পক্স হাইলি কন্টাজিয়াস কারণে হওয়ার কারণে এটা এয়ার এর মাধ্যমে ছড়ায়। এই জন্য পেশেন্ট এই চিকেন পক্সের পেশেন্টদেরকে এয়ার বর্ন প্রিকশন নিতে হয়। ঠিক একই রকম ভাবে আমাদের ডেসিমিনেটেড শিংগেলস, এটা খুবই কনফিউজিং। ডেসিমিনেটেড শিংগেলস, এই যে ডেসিমিনেটেড শিংগেলস বিষ বা তার বেশি জায়গায় ছড়ায় যায়, তো এই জন্য ডিসেমিনেটেড শিংগেলস এর জন্য পেশেন্টকে এয়ারবর্ন প্রিকশন নিতে হয়। আর লোকালাইজ শিংগেলস যেটা, এই লোকালাইজ শিংগেলস এর জন্য পেশেন্টকে কোনো তোমার ইয়ের প্রয়োজন নাই, এয়ারবর্ন প্রিকশন নাই, কারণ এটা এত বেশি জায়গায় ছড়ায় না। যদিও এটা ইউনিলেটারাল, বাট ডিসেমিনেটেড শিংগেলস এর মতো এত জায়গায় ছড়ায় না। তাহলে হারপিস ভ্যারিসেলা জোস্টার দ্বারা, ভাইরাস দ্বারা যেই প্রবলেম গুলা হয়, কি কি প্রবলেম হয়? চিকেন পক্স, লোকালাইজ শিংগেলস আর একটা ডিসেমিনেটেড শিংগেলস, এই তিনোটাই প্রবলেম তৈরি করে, কিন্তু এয়ারবর্ন প্রিকশন নিতে হয় দুইটা, চিকেন পক্স আর ডিসেমিনেটেড শিংগেলস। আর লোকালাইজ শিংগেলস এর জন্য কন্টাক্ট প্রিকশন। ঠিক আছে, এইবার আসি হইল পেন চিকেন পক্সে। আচ্ছা, এবার আসলে কন্টাজিয়াসটা একটু দেখি। অবশ্যই চিকেন পক্স এবং ডিসেমিনেটেড শিংগেলস হাইলি কন্টাজিয়াস, কারণ এই কারণে কিন্তু আমাদের এয়ারবর্ন প্রিকশন নিতে হয়। আর লোকালাইজ শিংগেলস যেহেতু তোমার নির্দিষ্ট একটা জায়গায় থাকে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট প্রিকশন নিলেই হয়, মানে জাস্ট পেশেন্টকে টাচ করার আগে একটু গ্লাভস গাউন মান পরলেই হবে। ঠিক আছে, এবার আসলে পেইনের ব্যাপারে। পেইনের ব্যাপারে হলো কি, তোমার চিকেন পক্সও ব্যথা হয় এবং চুলকায়, বাট সবচেয়ে বেশি পেইন হয় হলো তোমার লোকালাইজড শিংগেলস এর। লোকালাইজড, এই যে এটাতে, এটাতে পেইনটা অনেক বেশি হয়। এটা, এই যে এটা, এটা অবশ্যই শিংগেলস, এটাতে অনেক বেশি পেইন হয়। কেন? কারণ এই এই মানে শিংগেলস এর এই যে মানে আই মিন ভ্যারিসেলা জোস্টার কি করে, আমাদের যে নার্ভ, এই যে দেখো নার্ভের এই একজন, এই যে একজন, এটা হলো একজন, হ্যাঁ, এই একজনের একজনের তোমার আমাদের নার্ভাস সিস্টেমের একজনের উপরে অ্যাটাক করে, নার্ভাস সিস্টেমের উপরে অ্যাটাক করে, যার ফলে কি হয়, সিভিয়ার নিউরোপ্যাথিক পেইন হয়। ঠিক আছে, সিভিয়ার নিউরোপ্যাথিক পেইন হয়। জাস্ট এতটুকু, অ্যানক্লেক্সের জন্য এতটুকু জানো, যথেষ্ট। ঠিক আছে, এই যে আমাদের একজন, এই একজনের এখানে অ্যাটাক করে, এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা এখানে অ্যাটাক করে, এবং এর ফলে আমাদের নিউরোপ্যাথিক পেইন হয় কিন্তু বডিতে, হ্যাঁ। এবং এই নিউরোপ্যাথিক পেইন, এই যে দেখো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমের এই যে স্পাইনাল নার্ভের গ্যাংলিয়ন, অ্যাক্সন, এগুলাতে অ্যাটাক করে। ফলে কি হয়, আমাদের নিউরোপ্যাথিক পেইন হয়। এই যে দেখো ডিসেমিনেটেড শিংগেলস কয়টা জায়গায় ছড়াইছে, এক পাশে কিন্তু, বাট ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এইভাবে, হ্যাঁ? এক পাশে, বাট অনেক জায়গায় ছড়াইছে। এটা হলো ডিসেমিনেটেড শিংগেলস। এটা আহ ২০ এরও দিক। হ্যাঁ, ২০ বা তার অধিক। আমরা অলরেডি এটা বলে ফেলছি, মোড অফ ট্রান্সমিশন কিভাবে যায়। চিকেন পক্স এর ক্ষেত্রে এয়ারবর্নের মাধ্যমে ছড়ায় যায় এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা। লোকালাইজ শিংগেলস, এটা কি হয়, এক পাশে এক জায়গায় থাকে, এই জন্য এটা স্ট্যান্ডার্ড প্রিকশন নিলেই হয়, মানে কন্টাক্ট প্রিকশন নিলেই হয়। তাহলে ডেসিমিনেটেড শিংগেলস বা ওপেন লেশনস, এটা বিষ স্কিন লেশন এ সরায় যায়। তার মানে কি, মানে এটা এখানেও এয়ারবোর্ন প্রিকশন নেওয়া হয়। আর শিংগেলস ডাজেন্ট স্প্রেড অ্যাজ শিংগেলস বাট অ্যাজ চিকেন পক্স, এটা মানে কি, একদম লাস্টের লাইন, শিংগেলস ডাজেন্ট স্প্রেড অ্যাজ শিংগেলস বাট অ্যাজ চিকেন পক্স। এর মানেটা হলো, কারো জীবনে একবার যদি তোমার চিকেন পক্স হয়, নেক্সট টাইম তার জীবনে এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সে আক্রান্ত হলে, সে আর নেক্সট টাইম চিকেন পক্স হবে না, তার গায়ে আর চিকেন পক্স হবে না। সে আক্রান্ত হবে হয় লোকালাইজ শিংগেলস অথবা ডিসেমিনেটেড শিংগেলস। তার বডিতে যদি এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা অ্যাটাক করে নেক্সট টাইম, তার সে তখন আক্রান্ত হবে হয় লোকালাইজ শিংগেলস অথবা ডিসেমিনেটেড শিংগেলস। ক্লিয়ার? এটা ওদেরকে এর আগেও বলছি। তকির,
তোকে ডিউটিতে আছে, আচ্ছা তোকে রেডিওটা বাদ দিই। আশা করি বুঝে থাকবে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে এই শিংয়েলস এর মানে এই ইয়ের যে ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা কি করে আমাদের আমাদের ওই কি নার্ভাস সিস্টেম অ্যাটাক করে, ফলে কি হয় আমাদের একজন আমাদের নার্ভাস সিস্টেমের একজন এবং গ্যাংলিয়ন এই দুইটা জায়গায় অ্যাটাক করে, ফলে সিভিয়ার পেইন হয়, বডিতে প্রচন্ড পেইন হয়। শিঙ্গেল কজ ট্রানজিয়েন্ট পেইন, এই পেইনটাকে 3 মাস বা তার বেশি পর্যন্ত থেকে যেতে পারে। তখন এটাকে পোস্ট তখন এটাকে বলা হয় পোস্ট হারপেটিক নিউরালজিয়া। এটাকে কি বলে? এই শিংয়েলসের মাইক্রো অর্গানিজম যখন আমাদের নার্ভাস সিস্টেমের গ্যাংলিয়ন এবং একজনে অ্যাটাক করে, তখন এই পেইনটা 3 মাসের বেশি যদি স্টে করে, আই রিপিট, শিংয়েলসের এই অর্গানিজম যখন আমাদের নার্ভাস সিস্টেম অ্যাটাক করে এবং এর ফলে যে ব্যথাটা হয়, এই ব্যথাটা যদি 3 মাস এর বেশি থাকে, তখন একে পোস্ট হারপেটিক নিউরালজিয়া বলা হয়। এবং এর ফলে কি হয়, দ্য সিভিয়ার বার্নিং পেইন that affect the location of the lesion after shingles blister disappear, described as described as burning, তারপর stabbing pain. Post-herpetic neuralgia is treated with anticonvulsants for the neuralgic pain relief. Yes, যেটা বলতে চাচ্ছিলাম, এই পোস্ট হারপেটিক নিউরালজিয়া কিন্তু আমাদের অ্যান্টি কনভালসেন্ট বা তোমার এই যে কি বলে গাবাপেন্টিন এগুলা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, সেটা আমরা একটু এখনই দেখব। তো বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? গতকালকে যারা ছিল না তাদের ভিতর থেকে বেশি, যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত। হ্যাঁ, তার মানে জীবনে চিকেন পক্স একবারই হবে। জি, একবারই হবে। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, এটা একটু যারা গতকালকে ছিল প্লিজ অ্যান্সার করো না, বাকিদের বিশেষ করে সাদিয়া আর তৌকের। ধরো একটা নার্স একটা পেশেন্ট আসছে যার চিকেন পক্স হয়েছে, একটা পেশেন্ট আসছে। এখন হসপিটালে 2জন নার্স উপস্থিত। একজন নার্সের অলরেডি চিকেন পক্স হয়েছে, আরেকজন নার্সের এখনো চিকেন পক্স হয় নাই। আমরা এই পেশেন্টকে টেক কেয়ারের জন্য কোন নার্সকে রেফার করব? তৌকির এবং সাদিয়া, বলো তো। তৌকির, শুনছো প্রশ্নটা? ভাই যার হইছে। তৌকিরের কি মতামত? তৌকির কি শুনতেছো? তৌকির, না তৌকির তো ডিউটিতে। ওকে, অবশ্যই যার অলরেডি চিকেন পক্স হয়েছে তাকেই কিন্তু রেফার করতে হবে, কারণ আমরা অলরেডি বলে দিছি shingles doesn't spread as shingles, অথবা চিকেন পক্স doesn't spread as চিকেন পক্স। এর মানে কি? মানেটা হলো, একবার তোমার বডি এই চিকেন পক্সের ভাইরাসের সাথে পরিচিত, তুমি যেই পেশেন্টকে ট্রিট করবা সেও অলরেডি চিকেন পক্স, তার মানে তোমার কোনো সমস্যা নেই। কারণ এই যার চিকেন পক্স হয়েছে সে কিন্তু চিকেন পক্স আকারে ছড়াবে না, সে সে ছড়াবে হলো শিংগেলস আকারে। নেক্সট টাইম যদি তার ইয়েতে হয়, সে ছড়াবে হলো শিংগেলস আকারে। এই জন্য এই পেশেন্টদের ক্ষেত্রে এই যে পেশেন্টের চিকেন পক্স আছে তার জন্য অলরেডি চিকেন পক্স হয়েছে এমন নার্স রেকমেন্ডেড। এটা আমি পাইছি, ফারহানা পাইছে, সাদিয়া, যারা প্র্যাকটিস করছে সবাই পাবে। পাইছেন, পাইছে কিনা আমি শিওর না, পাইছেন বলে নাই যদিও কালকে। এটা খুবই কমন একটা প্রশ্ন।
এবার আসি হলো এই যে ব্যথার জন্য যে পেইনের জন্য যে ব্যথার ওষুধ খেতে হয় সেটা একটু পরেই বলবো। চলো আমরা একটু পরে ফিরে যাই। Herpes zoster বা shingles. It is caused by reactivation of varicella zoster virus, the same virus which caused chickenpox. After initial chickenpox infection, the virus may remain inactivate, যেটা অলরেডি বলছি, in our body and later reactivate, and it can affect the cranial and spinal sensory nerve ganglia, যে কারণেই পোস্ট হারপেটিক নিউরালজিয়া হয় বলছিলাম। It is contagious to anyone who has not had varicella or someone who is immunosuppressed. আমরা এখন এই সিঙ্গেল সেল কিভাবে বুঝবো? নিউরালজিক পেইন অলরেডি বলছি, কারণ এটা কারণটা কি ভেরি সিম্পল, কারণ এটা আমাদের ক্রানিয়াল এবং স্পাইনাল সেন্সরি নার্ভের গ্যাংলিয়ার উপরে এফেক্ট ফেলে। এর ফলে কি হয়? ইচিং হয়, বার্নিং হয়, ক্লাস্টার অফ স্কিন ভেসিকলস অ্যালং দ্য কোর্স অফ পেরিফেরাল সেন্সরি নার্ভ। আর আমরা এই সিঙ্গেলস মানে লোকালাইজ সিঙ্গেলস কি হবে? ইউনিল্যাটারাল এন্ড প্রাইমারিলি অন ট্রাঙ্ক, thorax or face. এই শিঙ্গেলসের আক্রমণের ফলে আমাদের কোন ধরনের প্রবলেম হয়, কমপ্লিকেশন হয়? দেখো, প্রথমে আসলে ডেফনেস, কানে শুনবে না, ভিশন লস হবে, তার ফেসিয়াল পালসি হয়। ইয়েস, দেখো, ভিশন লস, ফেসিয়াল পালসি, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল ফেসিয়াল পালসি মানে ফেসের এক পাশ অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, এটা হলো ফেসিয়াল পালসি। ট্রাইজেমিনাল নিউরালজিয়া কি? আমাদের যে গাল আছে, চিক চিক, আমাদের গাল, গালের কানের কানের যেই কানের এখান থেকে শুরু করে, কানের থেকে শুরু করে গাল এবং কানের মাঝখানের অংশটাই হলো ট্রাইজেমিনাল নার্ভ, এখান দিয়ে সাপ্লাই দেয়। আমরা যে দাঁত ব্রাশ করি না, দাঁত ব্রাশের যে অংশটা পরে এটাই মূলত সামনের দিকে না, মাড়ির দিকের অংশ, এইদিকে তোমার ট্রাইজেমিনাল নার্ভটা যায়, এইখানে তোমার অ্যাটাক করে এই ভেরিসেলা জোস্টার ভাইরাসটা। এই ট্রাইজেমি এই তখন এই এই ভাইরাসটা যখন তোমার এই ট্রাইজেমিনাল নার্ভের ইয়ে করে, সিভিয়ার পেইন হয়। ট্রাইজেমিনাল নিউরোলজি একটু মারাত্মক পেইন। তারপরে ফেসিয়াল পালসিতে বললাম ভিশন লস কেন হয় এই ইয়েতে, কারণ এই ভেরিসেলা জোস্টার কি করে, ভেরিসেলা জোস্টার আমাদের নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে, আমাদের ইয়ে করে ফেলে, ওই আমাদের যেই চোখ, চোখে অপটিক নার্ভের উপরে এফেক্ট ফেলে। এর ফলে কি হয়? হারপিস জোস্টার অপথালমিকাস, আই রিপিট, হারপিস জোস্টার অপথালমিকাস, এই ভ্যারিসেলা জোস্টার এই ভাইরাসটা আমাদের নার্ভাস সিস্টেমের চোখের উপরে যখন অ্যাটাক করে, তখন আমাদের একটা চোখের প্রবলেম হয়, যেটাকে বলে হারপিস জোস্টার অপথালমিকাস, এবং এটা মেডিকেল ইমার্জেন্সি কিন্তু, হ্যাঁ। এই হারপিস জোস্টার কি, হারপিস জোস্টার অপথালমিকাস আসলে কি? ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভাইরাল ইনভলভমেন্ট অফ দি অপথালমিক ডিভিশন of the trigeminal cranial nerve. Herpes zoster ophthalmicus is considered an ophthalmologic emergency, as a sequelance often includes severe chronic pain and vision loss. এই হারপিস জোস্টার ভাইরাসটা আমাদের অপটিক নার্ভের উপরে যখন অ্যাটাক করে, তখন আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। In order to ensure proper follow-up and to minimize morbidity, the accurate and timely diagnosis of the herpes zoster ophthalmicus in the emergency departments is extremely important. এই জন্য চিকেন পক্স হইলে অনেকে হেলাফেলা করে যে ঠিক হয়ে যাবে, অনেক সময় এটা হিতে বিপরীত হয়, কারণ এই মাইক্রো অর্গানিজমটা যদি চোখের দিকে অ্যাটাক করে ফেলায়, তখন আমাদের চোখ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই যে আর এই কারণে কমপ্লিকেশন হিসেবে কি হয়, আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। আর ট্রাইজেমিনাল নিউরোলজি তো বললাম। এবার আসলে ম্যানেজমেন্ট, আমরা কিভাবে এই ইয়েটা ম্যানেজ করব, আম, কি বলে এটাকে, হারপিস জোস্টারটাকে কিভাবে আমরা ম্যানেজ করব? ম্যানেজ করবো প্রথমে আসলে অ্যান্টিভাইরাল, যেহেতু এটা মানে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, তাহলে ভাইরাল ভাইরাল ড্রাগ দিয়ে, তাহলে প্রথমে আসলে এই সাইক্লোভির, এটা খুবই ব্যবহৃত ভাইরাল ভাইরাল ডিজিজে, এই সাইক্লোভিরটা খুব ব্যবহার হয়। যাদের লাস্টে ভির, তারাই হলো অ্যান্টিভাইরাল। এরপরে অ্যানালজেসিক, ব্যথা কমানোর জন্য, স্পেসিফিক ফর নিউরালজিক পেইন, যেমন কি প্রথমে আসে হলো গাবাপেন্টিন, কার্বামাজেপিন, এরা কিন্তু তোমার নিউরালজিক পেনে যে
জায়গায় জায়গায় ঝিনঝিন টিনটিন শিনশিন করে না, এগুলা এগুলা কিন্তু নিউরালজিক পেইন। এগুলাতে খুবই ব্যবহৃত হয় গাবাপেন্টিন, কার্বামাজেপিন, তার প্রিগাবালিন, এগুলো সবই নিউরালজিক পেইনে ব্যবহৃত হয়। এর ভিতরে নিউরান্টিন, মানে গাবাপেন্টিন এবং কার্বামাজেপিন, এটা কিন্তু অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তারপরে আসলে কর্টিকোস্টেরয়েড, এটা ইমিউনিটি সাপ্রেস করে দেয়। তারপরে হলো তোমার অ্যাসিটিক অ্যাসিড কম্প্রেস, এটা কিন্তু তোমার সেকেন্ডারি ইনফেকশনটা প্রিভেন্ট করে, হ্যাঁ। তারপরে ভ্যাকসিন এই জোস্টা ভ্যাক্স কেটে দিও, জোস্টা ভ্যাক্স হবে না, এখানে হবে শিংরিক্স নামে নতুন একটা ভ্যাকসিন আসছে, শিংরিক্স। এই যে শিঙ্গেলস এর ভ্যাকসিনের নাম হলো শিংরিক্স, ঠিক আছে। সাধারণত তোমার ইউএসএ তে এই শিংরিক্সটা যাদের 65+ বয়স, যাদের 65+ বয়স যাদের, তাদেরকে এই ভ্যারিসেলা জোস্টার ভাইরাসটা অ্যাটাক করে প্রায় আমেরিকাতে। এই জন্য যাদের 65+ বয়স, এই ধরনের লোকদেরকে শিঙেল যেহেতু আক্রান্ত করে, এই জন্য এদেরকে শিংরিক্স এই ভ্যাকসিনটা খুবই দেয়া হয়, মানে খুবই ওয়াইডলি ব্যবহার করা হয় তাদের উপরে, ঠিক আছে। এই শিংরিক্স ভ্যাকসিনটা আমেরিকাতে খুব ব্যবহৃত হয়, যাদের 65+, তাদেরকে খুবই দেওয়া হয়, কারণ তাদের এই ভ্যারিসেলা জোস্টার দ্বারা তারা আক্রান্ত হয়, এই জন্য এদেরকে তোমার এই শিংরিক্স ভ্যাকসিনটা দেওয়া হয়। আর যেহেতু এটা এটা কন্টাক্ট প্রিকশন কেন নিব? কন্টাক্ট প্রিকশন কন্টাক্ট প্রিকশনটা আমরা কোন ধরনের শিঙ্গেলস এর জন্য নিব, সাদিয়া? আমরা কন্টাক্ট প্রিকশনটা কোন ধরনের শিঙ্গেলস এর জন্য নিব? লোকালাইজড। হ্যাঁ, লোকালাইজড। এটা কি সাদিয়া বলছো? না ভাইয়া। একটু আগেই বলছিলাম কন্টাক্ট প্রিকশন নিব হলো লোকালাইজড শিঙ্গেলস এর জন্য, আর ডিসিমিনেটেড শিঙ্গেলস এর জন্য, ডিসিমিনেটেড শিঙ্গেলস এর জন্য ডিসিমিনেটেড শিঙ্গেলস এর জন্য নিব হলো এয়ারবোর্ন প্রিকশন, চিকেন পক্সের জন্য এয়ারবোর্ন প্রিকশন। তো এই ছিল শিঙ্গেলস এর বিষয়ে কথাবার্তা। শিঙ্গেলস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। শিঙ্গেলস, তারপরে তোমার ডেসিমিনেটেড শিঙ্গেলস, দ্য চিকেন পক্স, এটা খুবই আসে। এবং এই জিনিসটা আরেকবার একটু ব্রেকে যাওয়ার আগে আরেকবার একটু দেখায় দেই। এবং আরেকটা জিনিস বলছি যে চিকেন পক্স হলে বাচ্চাদের স্কুলে যেতে দেওয়া হয় না, কারণ এটা হাইলি কন্টাজিয়াস, ইট ইজ এয়ারবর্ন এয়ারবর্ন ইস্যু, বাতাসের মাধ্যমে ছড়ায় যেতে পারে। তাহলে আমরা কখন দিব পেশেন্ট কি স্কুলে যেতে, যখন মোটামুটি 2 সপ্তাহ পরে, মোটামুটি 2 সপ্তাহ কি, আসলে বিষয়টা হলো লাস্ট হয়ে গেল ভাইয়া। ট্রাস্ট হয়ে গেলে, ইয়েস, ট্রাস্ট হয়ে গেলে, যখন এই গায়ে দানাদার এই বিষয়টা, এটা যখন ক্রাস্টের দিকে মানে শুকিয়ে যাওয়ার ইয়েতে থাকে, তখন পেশেন্ট কি স্কুলে পড়ালে সমস্যা নেই, তখন এটা এয়ার এয়ারবর্ন মানে বাতাসের মাধ্যমে ছড়ায় না, ঠিক আছে। বাট এই পাস্টিউলার মানে পুজ থাকা অবস্থায় কিন্তু পাঠানো যাবে না, হ্যাঁ। ঠিক আছে। আর আরেকটা, এই স্লাইডটা আরেকটু দেখো, কয় মিনিট আছে আর, সাদিয়া? 10 মিনিট ভাই। এটা একটু ভালো করে পড়ি, তাহলে একটু অনেকটা আইডিয়া হয়ে যাবে। তাহলে চিকেন পক্স কিভাবে একই ছড়ায়, সব একই একই কারণ, ওই ভেরিসেলা জোস্টার সবগুলো একই। এবার আসি হলো কোন বয়সে ছড়ায়, কোন বয়সে হয় চিকেন পক্স? সাধারণত 2 থেকে 10। হারপিস জোস্টার শিঙ্গেলস বা লোকালাইজ শিঙ্গেলস, এটা হয় হলো তোমার 50 বছর বা তার বেশি সময়, মানে তার বেশি বয়সে। আর ডেসিমিনেটেড শিঙ্গেলস একই, 50+ হোক বা ইমিউনোসাপ্রেসড হোক, তাদের ক্ষেত্রে ছড়ায়। তারপরে হলো র্যাশ, কিভাবে বুঝবে এটা চিকেন পক্স নাকি শিঙ্গেলস? চিকেন পক্স হোল বডিতে ছড়ায় যায়, লাইক generalized over the entire body, like scalp, face, trunk, extremities. আর localized shingles unilateral, usually
1 or 2 ডার্মাটোস। আর ডিসেমিনেট শিংগলস 20 বা তার বেশি জায়গায় ছড়ায় যাবে। তারপরে লেশন ডিফারেন্ট স্টেজ, এই যে দেখো লেশন মিন্স এই যে ডিফারেন্ট স্টেজ, এই যে দেখো এই যে এটাই এই ছবিটা, এই যে প্রথমে লালচে হয় ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলে, এরপরে ভেসিকুলার মানে পানি থাকে, এরপরে পুজ হয়, ফাইনালি এটা ফেটে গিয়ে ক্রাস্টিং হয়ে যায়। এটা হলো চিকেন পক্সের র্যাশের সিস্টেম। আর ইয়েতে কি হয়, লোকালাইজ শিংগলসে কি হয়, কি বলে ক্লাস্টার্ড ভেসিকলস অন এরিথেমা, মানে লালচে ইউনিল্যাটারাল লালচে এরকম হয়। আর ডিসেমিনেটেড শিংগলসে কি হয়, তোমার অবশ্যই ইউনিল্যাটারাল 20 বা তার বেশি জায়গায় ছড়ায় যায়। তারপরে হলো আহ বেশিটা গা ম্যাজমেজ এগুলো তো লাগবেই। তারপরে পেইনের বিষয়ে যদি বলি, চিকেন পক্সে সাধারণত মাইল্ড টু সিভিয়ার পেইন হয়। তো সবচেয়ে বেশি পেইন হয় হইলো লোকালাইজ শিংগলস এর ক্ষেত্রে। এর ফলে পোস্ট হার্পেটিক নিউরালজিক পেইন হয়, মানে সিভিয়ার পেইন হয়। তারপরে কন্টাজিয়াস কোনটা কিভাবে ছড়ায়, চিকেন পক্স ছড়ায় হলো এয়ারের মাধ্যমে, হাইলি কন্টাজিয়াস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ হাইলি কন্টাজিয়াস। এরপর আসে হলো যে তোমার ডিসেমিনেটেড shingles, it is also highly contagious. তারপরে আসে হলো localized shingles, it is not highly contagious, it is spreaded by contact, মানে এটা ছোঁয়াচে, মানে একজন একজনের টাচ করলে তখন এটা ছড়ায়, এটা হলো localized shingles। ঠিক আছে। তারপরে আসি হলো যেহেতু আম, ইয়ে এই ট্রান্সমিশন যদি দেখি, ট্রান্সমিশন যেহেতু এয়ারের মাধ্যমে ছড়ায় চিকেন পক্স, তাহলে কি এয়ারবোর্ন রেসপিরেটরি ড্রপলেট, ডিরেক্ট কন্টাক্ট উইথ লেশনস, এগুলোর মাধ্যমে ছড়াবে। আর লোকালাইজ শিংগলস যেহেতু কন্টাজিয়াস, মানে টাচ করলে, তাহলে কেউ টাচ করলে, ডিরেক্ট টাচ করলে তবে ছড়াবে। আর ডিসেমিনেটেড শিংগলস কি, ডিসেমিনেটেড শিংগলস ওই এয়ারের মাধ্যমে, ওই ড্রপলেট, ওইভাবে আর কি, এয়ারবোর্ন রেসপিরেটরি ড্রপলেট, ডিরেক্ট কন্টাক্ট উইথ লেশনস এটসেট্রা। তাহলে প্রিকশন কি নেব, ভেরি সিম্পল। এয়ারবর্ন হলে যেহেতু এয়ারের মাধ্যমে, তাহলে এয়ারবর্ন প্রিকশন, এটা হলো চিকেন পক্সের জন্য, এবং ডিসেমিনেটেড শিংগলসের জন্য সেম। আর লোকালাইজ শিংগলস যেহেতু তোমার টাচ করলেই ছড়ায়, তখন এই জন্য আমরা স্ট্যান্ডার্ড প্রিকশন বা কন্টাক্ট প্রিকশন নেব, মানে তার সাথে কি কথা বলতে গেলে মাস্ক, গ্লাভস বা একটা গাউন পরে নেবো এইভাবে। তো এই ছিল মোটামুটি এটা সম্পর্কে, এটা খুবই আসে, হ্যাঁ। আর এটা খুবই কনফিউজিং, তোমার শিংগলস, চিকেন পক্স এবং ডিসেমিনেটেড শিংগলস, এটা সম্পর্কে আরো বেশি। আর এটা অনেকটাই বলে বেশি বলতে কি অনেকটা ভালোই বলছি এখানে। এটা আমরা ইয়েতেও একটু পড়বো, ওটার নাম কি, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফেকশন কন্ট্রোল নামের একটা 2 পেজের একটা চ্যাপ্টার আছে, অনলি 2 পেজ, কিন্তু 15টা কোশ্চেন হয় এখান থেকে এনক্লেক্স। 2 পেজের একটা চ্যাপ্টার, বাট অনেক কোশ্চেন হয়, অনেক। তো আমরা সেটার জন্য ওয়েট করব। তো এই ছিল শিংগলস, চিকেন পক্স এবং